আসসালামু আলাইকুম দর্শক, ধামরাই হাসান ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের বিষয় হচ্ছে কোমর ব্যথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, বলেন। আজকে হচ্ছে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি কোমর ব্যথা সম্পর্কে। কোমর ব্যথাটা আসলে কি? কোমর ব্যথা আসলে খুব ভালো একটা বিষয় বলেছেন। পৃথিবীতে গবেষণায় দেখা গিয়েছে যে কোনো ৮০% মানুষ কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভোগে। কোমর ব্যথাটা আমাদের হচ্ছে কমন একটা সিম্পটম বা উপসর্গ বলেন বা যাই বলেন না কেন। কোমর ব্যথা কোমর ব্যথা হলে আমরা প্রথমত আমরা নিজেরাই ট্রিটমেন্ট করি বা পল্লী চিকিৎসকের কাছে যাই। আমাদের কোমর ব্যথাকে অবহেলা করে রাখি। কোমর ব্যথা হচ্ছে আমাদের মেরুদণ্ড রয়েছে। পিঠের যে মেরুদণ্ডটা রয়েছে, এই মেরুদণ্ডের ভিতরে শেষ যে পার্ট আছে। ১ম এ ঘাড়ের অংশকে সার্ভাইকাল বলি, বুকের অংশকে থোরাসিস বলি এবং কোমরের অংশকে লাম্বার। লাম্বারে এবং ডিস্ক প্রলাপ এবং হাড়ের ক্ষয় এবং নার্ভ কম্প্রেশন এর কারণে যে সমস্যাটা হয়ে থাকে এটাকে আমরা কোমর ব্যথা বলি। কোমর ব্যথার উপসর্গগুলা কি কি? কোমর ব্যথার উপসর্গ আসলে আমরা প্রথমত দেখি যে কোমরে ব্যথা হবে। কোমর ব্যথা যেহেতু। তারপরে হচ্ছে আমাদের কোমর পেইনটা হচ্ছে পায়ের দিকে যাবে অনেক সময় এবং অবশ, অবশ ভাব হইবে এবং মাঝে, মাঝে পেইনটা রেফার করবে। তারপরে এবং আপনি হচ্ছে কোনো ভারী জিনিস তুলবেন তখন পেইনটা মনে হইবে। বা লিফটিং করলে শিফটিং এ পেইন হবে, লামনেস, প্যারাস্থেসিয়া বিভিন্ন কন্ডিশনে হতে পারে। দেখা গিয়েছে যে আপনি একটা কাজে গিয়েছেন, আপনি লং টাইম বসে কাজ করতে পারছেন না, তখন আপনার কোমর ব্যথা। আপনি হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে বা কোথাও গিয়েছেন, দাঁড়ায় থাকতে পারতেছেন না বা বাজারে গিয়েছেন দাঁড়ায় থাকতে তখন কোমর ব্যথা। তো কোমর ব্যথা অনেকগুলো উপসর্গ হতে পারে। দেখা গিয়েছে যে আপনি আম ওয়েট একটা ভারী কিছু তুলতেছেন, ব্যথা করতেছে। আপনি এটার কারণে এই কোমর ব্যথার কারণে আপনার দেখা যাচ্ছে হ্যান্ডিক্যাপ বা ইম্পেয়ারমেন্ট বা প্রতিবন্ধকতা হয়। এখন আমরা কোমর ব্যথা হলে আমরা কি করব বা কোমর উপায় ব্যথা কি? হলে আপনি প্রথমত আপনার কি করবেন? কোমর ব্যথা হলে আমরা প্রথমত কনজারভেটিভ ট্রিটমেন্ট এর চিন্তা করব। কনজারভেটিভ ট্রিটমেন্টটা হচ্ছে আমরা রেস্টে থাকবো। কিছু অ্যানালজেসিক ওষুধ রয়েছে, যেমন NIH ড্রাগ রয়েছে, আইবুপ্রোফেন, তারপরে হচ্ছে গিয়ে ফার্মাকোথেরাপির মধ্যে এন্ডোমেথাসিন, তারপরে প্যারাসিটামল বা হচ্ছে গিয়ে এসিক্লোফেনাক রিলেটেড কিছু মেডিসিন আছে, এটা প্লাস ক্যালসিয়াম, জিঙ্ক, ফসফেট এবং হচ্ছে আমরা রেস্টে থাকছি। রেস্টে অনেকটা পেইন কমে যাবে। ফার্দার আমরা রেডিওলজিক্যাল বা এক্স-রে প্যাথোলজিক্যাল ফাইন্ডিং এ যদি দেখি যে পেইনটা পায়ের দিকে আছে, তখন আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট এর পাশাপাশি আমরা ফিজিওথেরাপি দিই। ফিজিওথেরাপি একটা বেস্ট ইফেক্টিভ মেডিসিন ফর এনি কাইন্ডস অফ কোমর ব্যথা বা মানে নেক পেইন বা ব্যাক পেইন এর জন্য। ফিজিওথেরাপিস্ট আপনাকে অ্যাসেসমেন্ট এর মাধ্যমে কিছু ম্যানুয়াল থেরাপি এবং কারেকশন এবং প্রচার থেরাপির মাধ্যমে আপনাকে সুস্থ করবে। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এই সুন্দরভাবে আপনি কোশ্চেন করার জন্য আপনার এই স্বনির্ভরতা এবং আমাদের ধামরাই হাসান ফিজিওথেরাপি সেন্টার আপনাদের সকলের সাথে এবং দেশ জাতিকে আমরা সুন্দর একটা ট্রিটমেন্ট উপহার দেওয়ার জন্য